বাংলাদেশের পবিত্র জমিনে কোনো ইহুদিদের চর বা কোনো শত্রু রাষ্ট্রের এজেন্ট রাজনীতি করতে পারবে না। মোসাদের বন্ধু হয়ে আপনি এই দেশের ক্ষমতায় আসতে চান? আজকে থেকে অনেকদিন আগে যখন প্রথম ছবি বের হলো নুরুল হক নূরের সাথে একজন ইসরায়েলি পার্লামেন্টে একসময় ছিল, যার সম্বন্ধে একটা পরিচিতি আছে, একটা রিউমার হলেও আছে যে মোসাদের এজেন্ট হতে পারে, তার সাথে বাংলাদেশে রাজনীতি করে এরকম একটা ছেলের উঠা বসার কি কারণ প্রয়োজন হতে পারে? কেন বসবে? এবং সেটার ব্যাখ্যা কেন পরিষ্কার ভাবে দেয়নি? অ্যাক্সিডেন্টালি এয়ারপোর্টে দেখা হয়ে গেছে, ভাই আমাকে বলেছে আসেন এক কাপ চা খাই, আমি বসেছি। এটাও তো একটা ব্যাখ্যা দিতে পারতো। ব্যাখ্যা কেন দেয়নি? অ্যাক্সিডেন্টালি যদি পরিচয় হয়ে যায় 3 ঘন্টা ধরে কেন বসেছিল? বাইরের না, তার দলের নেতা কর্মীরা যে অভিযোগ তুলেছেন যে কালো ব্যাগ নিয়ে উনি কোথাও গেছেন, দেশ বিরোধী, জাতি বিরোধী, ধর্ম বিরোধী কেউ কিছু করবে আর আমরা চুপচাপ বসে থাকবো, এটা হতে পারে না। নুরুল হক নূর একটা বাচ্চা ছেলে, আমার কিচ্ছু আসে যায় না ও কত কামাই করলো, কত ব্যবসা করলো, কার সাথে কয়টা ব্যাংক লুট করলো, বাংলাদেশে রাতারাতি ব্যাংক লুট চলছে, কার সাথে কয়টা করলো, আমার কিচ্ছু আসে যায় না। এই সরকারের প্রত্যেকটা মন্ত্রী করছে, তাদের সবার বিরুদ্ধে আমরা কথা বলেছি, রাস্তায় আছি যতখানি থাকতে পারি, পুলিশ প্রশাসন গোয়েন্দা বাহিনী এদের অত্যাচারের বড় যতখানি আমরা থাকতে পারি আমরা আছি। কিন্তু তাই বলে যেই দেশ পরিচিত প্যালেস্টাইনের এত বড় জেনোসাইডের জন্য প্রতিনিয়ত আমাদের মুসলমান ভাইরা অত্যাচারিত হয়ে যাচ্ছে, তাদের সাথে আতাত করতে যে বসবে তার বয়স 22 হোক আর 82 হোক, সে এই জাতির শত্রু। যদি মেহেদী সাফাদির সাথে বৈঠকের কারণে গ্রেপ্তার করতে হয় নুরুল হক নূরকে, তাহলে যারা পূর্বে বৈঠক করেছে তাদের বিষয়ে আপনার কোনো মন্তব্য? তারা যদি কোনো কারণ দেখাতে না পারে, এবং আমি জানি না 3 জন, আমরা একজন সম্বন্ধে পরিষ্কার জানি, গণমাধ্যমে এসছে এবং সে কারাগারেই আছে। সো যে অন্য কারণে তাকে কারাগারে নেওয়া হয়েছে, কিন্তু কারাগারে আছে যে অলরেডি কারাগারে আছে, তাকে কারাগারে এই কারণে নেওয়ার জন্য আর বলার কোনো কারণ নেই, নাহলে এই কারণেও আমরা সরব হয়েই বলতাম। কিন্তু নুরুল হক নূর সে বাংলাদেশের রাজনীতির সাথে আছে, সে একটা দলের, যেই দলটা তরুণদের দল, যাদেরকে একসময়, আমি আবার পরিষ্কার করে বলছি, যাদেরকে আমরা সবাই পৃষ্ঠপোষকতা করেছি, তারা তরুণ, তারা যেন রাজনীতি সঠিকভাবে করতে পারে, তারা যেন পুলিশ প্রশাসনের অত্যাচারিত আরেকটু কম হয়, তাদের বেল দেয়া থেকে ওখানে সহযোগিতা, আমি বলিনি আমরা সবকিছু করে দিয়েছি, বাট ওই জায়গা থেকে সহযোগিতা থেকে শুরু করে এমন কোনো সহযোগিতা নেই, শুধু আমি না, শুধু আমার দল না, আরো অনেকে কন্টিনিউয়াসলি 2017 থেকে দেয়নি এবং দিতে চেষ্টা করেনি। সো তারা যখন আমাদের একসময় সহযোগিতা নিয়ে, আমাদের আদর নিয়ে, আমাদের ভালোবাসা নিয়ে, আমাদের পৃষ্ঠপোষকতা নিয়ে তারপর দেশ জাতির বিরুদ্ধে কাজ করার মতো কিছু করবে, তখন আপনিও ধরে নিতে পারেন যে সেই জায়গায় আমাদের রাগটা আরো অনেক বেশি উঠবে। তবে শুধু নুরুল হক নূর না, এই দেশের বিরুদ্ধে যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে আতাত করে রাজনীতি করতে চায়, এদের সবাইকে আইনের আওতায় আনতে হবে এবং এদের সবার জন্যই আমরা কারাদণ্ডের দাবি জানাচ্ছি। চলমান সরকার বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নুরুল হক নূরের ইসরায়েলের সংযোগ বিষয়টি সরকার এখন পর্যন্ত উপেক্ষা করে গেলেও ইসলাম এবং মুসলমানদের পক্ষে সবসময় সরব থাকা এনডিএম চুপ করে বসে থাকতে পারে না। আমরা দেশের সব ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, নুরুল হক নূরকে গ্রেপ্তারের দাবিতে আওয়াজ তুলে নিজেদের রাজনৈতিক আদর্শের প্রতি সুবিচার করবেন। নূরের অর্থের উৎস কোথায়? বিলাসবহুল মধ্যপ্রাচ্য সফরে কে বা কারা তাকে অর্থ প্রদান করেছে? এই উদ্দেশ্যে যদি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক, তাহলে নূর এবং তার সহযোগীরা সবাই দেশ এবং মুসলমানদের শত্রু। আমরা অবিলম্বে নুরুল হক নূরকে আইনের আওতায় এনে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান